হুম। মোটামুটি অনেকটাই ফিল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ধীরে ধীরে হয়তো উড়ে যাবে, দেখা যাক। টিনে বেঁধে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই উড়ে যাচ্ছে আমাদের মানুষ, জানি না কত দূর যাবে। বন্ধ করে দাও ভিডিওটা। তো বন্ধুরা যেভাবে তোমরা দেখলে ফানুসটাকে আমরা উড়িয়ে দিয়েছি, এভাবে কিন্তু আমরা জাস্ট ফানুসটাকে উড়ালাম। এই ভিডিওটাই উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য এটাই বলার ছিল যে জীবনেও কিন্তু এরকম লাইফে অনেক কষ্ট দুঃখ অনেক কিছু থাকে। তো জাস্ট গো অন, আমাদের যেতেই হবে। আর এই সমস্ত দুঃখ কষ্টকে এভাবেই ফানুসের মতো আগুন লাগিয়ে উপরে পাঠিয়ে দিতে হবে, যাতে আর কি লাইফ থেকে দুঃখ কষ্ট সব উড়ে গিয়ে সবাই সুখীতে থাকতে পারি এবং খুব ভালোভাবে থাকতে পারি। আর এরকমই আরও ভালো ভিডিও পেতে পেতে কিন্তু আমার সঙ্গে অবশ্যই থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর কমেন্ট করতে হবে, ফলো করতে হবে, মানে অ্যাটলিস্ট তোমাদের সাপোর্ট করতে হবে, তাহলেই কিন্তু চ্যানেলটা আমার গ্রো করবে। অ্যান্ড এভাবেই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে শুভ বিজয় প্রীতীয় শুভেচ্ছা এবং অগ্রিম দীপাবলির শুভেচ্ছা রইল। বোম ফাটাতে আমার বড্ড ভয় লাগে। তো গাইস যাই হোক, হঠাৎ করে আমাদের ইচ্ছা হয়েছে বাজি ফাটাবো। তো অলরেডি আমরা লক্ষ্মী পুজোর দিন প্রচুর বাজি ফাটিয়েছি। তো আমার শ্রীমতী কিছু জমিয়ে রেখেছিল, তো এই দুটো বাজি ফোটানো পর্যন্ত ঠিকঠাক ছিল। তবে রাত এখন যা বাজে, আমার হাতে ঘড়ি নেই, তো এত রাতে এই বাজিটা ফাটানো ঠিক হবে কিনা আমি জানি না। এটা কিন্তু সে নিজেও ফাটাবে না, এটা আমাকেই ফাটাতে হবে, তাই নিয়ে এসছে। দেখো তোমরা ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আরও একটা বাজি নিয়ে এসেছি, যেটাকে বলা হয় আমরা ছোটোবেলা থেকে চিনি চটপটি বাজি, চেট 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 করে ফাটে। দেখা যাক কেমন লাগে ফাটিয়ে। তো বলো তোমার তারাবাজি ফাটিয়ে কেমন লাগছে? ভালো লাগছে, ছোটবেলা ফিল করছি। গুড। তো গাইস এবার আমার পরীক্ষা, একটা বড় চকলেট, দেখা যাক কি হয় আর কিরকম আওয়াজ হয় তোমরা শুনতে পাবে। ওই রাস্তা ফেলবি, নিভেই তো গেছে। তো বুঝতে পারছো এরকম খাড়া চলে আমার ওপর প্রতিদিন। সব বাজিগুলো নিজে ফাটালো, ওই শব্দ বাজিটা আমার ফাটাতে হবে, যদি ফেটে আমার দু চারটে আঙুল উড়ে যায় আর কি, ওটাই তো চাই। যাই হোক আমাদের বাজি ফাটানো কমপ্লিট। এরকম রোজ মাঝে মধ্যে আমরা ফাটিয়ে থাকি, আউট অফ দ্য ভ্যাকেশন আমরা অনেক কিছু করে থাকি।